আচ্ছা, লাস্ট ক্লাসে আপনাদের হোম টাস্ক কি ছিল? আচ্ছা, সবাই টিউটোরিয়াল রেডি করছেন? টিউটোরিয়াল কমপ্লিট হচ্ছে সবগুলো? দেখি স্ক্রিন শেয়ার করেন। ওপেন করুন। রাকিবুল ইসলাম কাজ করেছেন? লাবু শাহরিয়ার?
রাকিবুল ইসলাম কাজ করেছেন ভাই? লাবু শাহরিয়ার কাজ করছেন? এভাবে ক্লাসে আপনাদের বলেন। আর ক্লাসে দুইজন উপস্থিত দুইজনের কি ক্লাস নেব আপনাদের বলেন? এটা তো আপনাদের ভালো লাগে না, আমার ভালো লাগে না। তারপর তো আবার হোম টাস্ক রেডি করা নাই কেউ। আপনাদের কোঅর্ডিনেটর এসে যদি দেখে আপনার ক্লাসে দুইজন আছেন, তাহলে আপনাদের ক্লাসই বন্ধ করে দেবে। দেখেন এখন আপনারা কি করবেন, ক্লাস করবেন আজকে? আপনারা উপস্থিত একদম তিনজন তো ছিলেন, ফার্স্ট দুজন চলে গেলেন, তারপর হোম ক্লাস করেনি, কিভাবে ক্লাস করবো আপনাদের? ক্যাম্প দেশে তো মোটামুটি আপনাদের ক্যাম্প দেশে শেষ। ক্লাসে ক্যাম্প দেশে তো সকলে সাপোর্ট করা, সকলে ইনস্টল করা কমপ্লিট। সাপোর্ট না করলে এই জায়গায় ডিভাইসের প্রবলেম, এই জায়গায় আমি কিছু করতে পারি না। ডিভাইসের যদি প্রবলেম থাকে সেক্ষেত্রে আমি কি করতে পারি? যদি অন্য কোনো সমস্যা হয়, টেকনিক্যালি সমস্যা, সেটা আমি সমাধান করতে পারি। ডিভাইসের যদি প্রবলেম হয় সেটা তো আমার কিছু করার নেই ভাই।
জি ভাই বলেন। আপনাদের ব্লগটা আমি ওয়েবমাস্টার অ্যাড করে দেব। ওয়েবমাস্টার অ্যাড করে দেওয়ার পর গুগলে এক্সএমএল ফাইল করে অ্যাড করে দেবো আমি, সবগুলো ব্লগটা অ্যাড করে দেবো। তারপরে আপনাদের ব্লগে যত পোস্ট আছে পোস্টগুলো গুগল ইন্ডেক্সিং করে দেবো। আপনাদের একটা দেখিয়ে দিন। হ্যাঁ ভাই, আর্টিকেলে যা লিখতে হবে অবশ্যই। ট্রাফিক বাড়ানোর জন্য যে ওয়ে আমি ওয়েবমাস্টার অ্যাড করে দেবো, আপনাদের গুগলে অ্যাড করে দেবো, আপনাদের পোস্টগুলোকে ইন্ডেক্সিং করে দেবো, গুগল থেকে ট্রাফিক আসবে আপনাদের। অ্যাডসেন্সটা পুরোটা একটা ভিন্ন একটা বিষয়। অ্যাডসেন্সের পুরো একটা ভিন্ন একটা টপিকস, গুগল অ্যাডসেন্স ফুল একটা ভিন্ন টপিকস। হ্যাঁ, আপনার কথা বুঝতে পেরেছি।
হ্যাঁ, রাকিবুল ইসলাম কথা বলতেছিলেন গুগল অ্যাডসেন্স নিয়ে। না ভাই, গুগল অ্যাডসেন্স সম্পর্কে এত বিস্তারিত ভাবে ডিটেলস আপনাকে বলতে পারেন, আমি জানি না তো গুগল অ্যাডসেন্সটা কি। যদি জেনে থাকেন বলতে পারেন, সমস্যা নেই, আমি শিখবো আপনাদের কাছ থেকে। হ্যাঁ, হ্যাঁ ভাই, শুনতেছি, বলুন। স্ক্রিন শেয়ার করেন, বাইরে রিকোয়েস্ট আসছে, স্ক্রিন শেয়ার করেন তো। হ্যাঁ, দেখতে পাচ্ছি। এখন আপনার গিগের সঙ্গে বা টাইটেলের গিগের সঙ্গে ম্যাচ করে এমন কোনো কাজ আছে দুটার মধ্যে? আই নিড এ ওয়ান টু ওয়েবসাইট রেডি টু মেক এসইও, এসইও কাজ নাই এখানে, ডিজিটাল মার্কেটিং নিডস সাম। সেন্ড অফার বাটনে ক্লিক করেন, সেন্ড অফার বাটনে ক্লিক করেন। হ্যাঁ, সেন্ড অফার। দেখেন এখানে ডিসক্রাইব ইউর অফার, অফারটা ডিসক্রাইব করবেন, তারপর কি করবেন, আপনার কত ডলার কাজটা করবেন সেটা লিখবেন, এখানে কয়েকদিনে ডেলিভারি দিতে পারবেন সেটা লিখলে পরবর্তীতে সেন্ড বাটনে ক্লিক করলে আপনার অফারটা সেন্ড হয়ে যাবে। আচ্ছা, আপনাদের ক্লাসরুমে আমি একটা ফাইল দিয়ে দিচ্ছি, কিভাবে বায়ার রিকোয়েস্টে একটা ডেমো ফাইল দিয়ে দিচ্ছি আপনাদের ক্লাসরুমে। হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছি। আপনার টোটাল অফার অ্যামাউন্টটা কত আছে সেটাকে দেখতে হবে, টোটাল অ্যামাউন্টটা কত আছে অফারের।
সে কত ডলারে কাজটা করাবে সেটা দেখতে হবে। তার পরবর্তীতে হচ্ছে ডেলিভারি টাইম, আপনি কয়দিনে এটা ডেলিভারি দিতে পারবেন। আচ্ছা আমি দেখাচ্ছি আপনাদের অফারটা, ডেমোটা দিচ্ছি আপনাদের ক্লাসরুমে, একটু ওয়েট করেন, ক্লাসরুমে দেওয়া শেষ হলে তারপর দেখাচ্ছি। না, এগুলো টিকমার্ক দেওয়ার দরকার নেই। যান আপনাদের ক্লাসরুমে যান, স্ক্রিন শেয়ার করে ক্লাসরুমে ঢুকুন, আমি ক্লাসরুমে ডেমো দিয়ে দিয়েছি। দেখেন বায়ার রিকোয়েস্টে 3টা ডেমো দিয়েছি আমি এখানে, এটা হচ্ছে 3টা ডেমো দেওয়া আছে। আপনারা যখন সেন্ড অফারে ক্লিক করছিস, ফাইবারে ঢুকেন, ফাইবারে ঢুকেন।
দেখেন আপনি যখন সেন্ড অফারে ক্লিক করতেছেন, সেন্ড অফারে আবার ক্লিক করেন, আপনার ডিসক্রাইব ইউর অফার দেখতে পাচ্ছেন, আপনার অফারটা ডিসক্রাইব করতে বলতেছে, এটা হচ্ছে সেটা ডেমো। এখানে তিনটা ডেমো দেওয়া আছে, তিনটা ডেমো যে কোনো একটা ডেমো কপি করে দিলেই হবে, এখানে যে কোনোটা ইউজ করতে পারবেন আপনি। আপনার যে কোনো অফারের ক্ষেত্রে এই তিনটা থেকে যে কোনো একটা ইউজ করতে পারবেন। হ্যাঁ, ডিসক্রাইবটা এখানে করবেন, তারপর কি দেন, টোটাল অ্যামাউন্ট, অফারের অ্যামাউন্টটা দিবেন, ডেলিভারি টাইমটা দিবেন। ওই আপনার কাজের উপর দিতে হবে, কত ডলারের কাজ, এটা কাজের উপর দিতে হবে। আপনার গিগ সিলেক্ট করতে হবে, এখানে আপনার গিগ কয়টা আছে গিগ সিলেক্ট করে দিতে হবে, আপনি কোন গিগ দিয়ে এটা কাজটা নিতে যাচ্ছেন সেই গিগটা সিলেক্ট করে দিবেন, তারপর ওই গিগের আন্ডারে কত ডলারের কাজ করতে যাচ্ছেন সেটা দিবেন এখানে, ডেলিভারি টাইম, সাবমিট অফার। পরবর্তীতে যদি তার অফারটা পছন্দ হয় সেক্ষেত্রে পরে সে আপনাকে মেসেজ করবে। বলেন। আগের কাজটা মানে বাজেট দেওয়া না দেওয়া এটার সাথে তো কোনো পার্থক্য নেই। হ্যাঁ, কয়জন কয়জন এটা অফার করছে সেটা দেখতে পাবেন এখানে। জি বলুন, কি দেখবো? ভাই এখানে ওইটার সাথে এটার সাথে কোনো পার্থক্য নেই, সে ডলার দেয়নি, এখানে আপনার অফারটা সে দিবেন, আপনি তার বাজেট আছে ওইটা, তার বার্ড গেস আছে তার ওইটা, তার $5 উপর সে কাজটা করাবে না, তার সর্বোচ্চ বাজেট হচ্ছে তার $5। সে $5 বেশি হলে সে কাজটা করাবে, আপনার অবশ্যই অফারটা $5 দিতে হবে এখানে। অফারটা দিবেন আপনি, আপনার যদি তার যদি পছন্দ হয় সে কাজ করাবে, না হলে কাজ করাবেন না। আর হচ্ছে অফার্স এর ভিতর দেখেন এই যে দুইটা অফার করছে এই ব্যক্তিকে, সেকেন্ডটা দুইটা অফার করছেন, দুইটা অফার দেখাচ্ছে, উপরটা কোনো অফার দেয় নাই, এখনো অফার দেখাচ্ছে না। এটাই হচ্ছে এর পার্থক্য, ওটা 25 দিনের কাজ, এটা 2 দিনের কাজ। দেখেন ডেলিভারি টাইম 25 দিন। হ্যাঁ, এই দুইটা গ্রহণ করার দায়িত্বই তার। হ্যাঁ, $5 বেশি, $5 ভিতর দিতে হবে আপনার। জি।
বুঝতে পারি না, অফার করবেন আপনি এখন? সে করবে, সেন্ড অফারে ক্লিক করবে, সেটা তো বলে দিলাম, সেন্ড অফারে ক্লিক করেন। এক কথা আপনাদের বারবার কেন বলতে হয়? সেন্ড অফারে ক্লিক করে আমি যে টেক্সটগুলো দিলাম ওখানে তিনটা থেকে যে কোনো একটা কপি করে ডিসক্রাইব করবেন। এই জায়গায় ডিসক্রাইব ইউর অফার এই জায়গায় বসালেন। তারপর টোটাল অফার অ্যামাউন্টটা দিলেন, এখানে $5 $10 একটা অ্যামাউন্ট দিলেন। তারপর ডেলিভারি টাইম, কয় দিনে ডেলিভারি দেবেন, সর্বোচ্চ এখানে 2 দিন দেওয়া আছে, আপনি এখানে 2 দিন দিবেন। তারপরে সাবমিট অফার ক্লিক করবেন, শেষ। অফারের সর্বোচ্চ ম্যাক্সিমাম $5,000 দিতে পারবেন। আপনার সহজ জিনিসটাকে এত কেন পেঁচাচ্ছেন? আচ্ছা, আমি তো সহজ করে বলতে, আপনারা বারবার একই কোশ্চেন, আমি বারবার একটা উত্তর দিচ্ছি, আপনারা বারবার করে একটা কোশ্চেনই করতেছেন যে কিভাবে অফার করবো। আমি তো অফার দেওয়া কিভাবে করবো, আপনার ডেমোটাও দিয়ে দিলাম যে এই ডেমোটা দিয়ে অফার করে দিবেন। আপনারা টেক্সট কষ্ট করে ডেমোটা জাস্ট কপি করে বসিয়ে দিবেন ওইখানে, এর চাইতে আর সহজ কিভাবে হয়? আপনার তো ডেমো লিখতেও বলিনি যে আপনারা লিখে টেক্সট টাইপ করবেন, কি কি পারেন টাইপ করবেন, তারপরে সেন্ড অফার করবেন, আমি তো সেটাও বলিনি আপনাদের। একটা ডেমো দিয়ে বললাম, আপনাদের ডেমোটা দিয়ে কাজ করবেন। এখন তো সেটাও না বোঝেন, সেক্ষেত্রে আমার কি করার? ভাই এসিওটার জন্য আলাদা কোর্স, ভাই এসিও আমার সম্পর্কে আমি জানি না ভাই। এসিও যদি আপনারা কেউ পেরে থাকেন আমাকে শিখাইতে পারেন, আমি শিখবো ভাই। আমি টুপিটাকে যা পারি ভাই আপনাদের সেগুলো শিখাচ্ছি, দেখাচ্ছি। আপনাদের কাজের মধ্যে অনেক এসিও করাচ্ছি আপনাদের। এসিও বাংলাদেশে 1 নম্বর আছে কে জানেন? এসিওর ভিতরে বাংলাদেশে 1 নম্বর আছে কেন? আপনার যে কেউ জানেন কিনা সেটা জিজ্ঞেস করছি। খালিদ ফারহান চিনেন? সার্চ দিয়ে দেখবেন, খালিদ ফারহান লিখে সার্চ দিয়ে দেখবেন, তাহলেই পাবেন। খালিদ ফারহানের কিছু কিছু স্পিচ আছে দেখবেন, আর সে এশিয়া সম্পর্কে এক্সপার্ট, বাংলাদেশে 1 নম্বরে আছেন খালিদ ফারহান। তো তার কথা শুনলে মনে হয় সে এশিয়া সম্পর্কে কিছুই জানে না। ঠিক আছে, তার কথা শুনলে মনে হয় এশিয়া সম্পর্কে, এশিও পার্টটা এতটা বড়, এশিও জগৎটা এতটা বড়। সে এত বছর যাবত সে এত বছর যাবত এসিও সম্পর্কে বা এসিও সম্পর্কে রিসার্চ করতেছে, এসিও সম্পর্কে কাজ করেছে, এসিও কাজ করে। দেখে আমার কথা হয়েছে, ভাই বলে যে ভাই আমি এসিও সম্পর্কে কিছুই জানি না এখন। আমি এসিওর এসটা এখনো বুঝতে ঠিক মতো পারিনি, এসিওর এসটা কিভাবে বুঝে। সে কিন্তু বাংলাদেশে 1 নম্বরে আছে। সার্চ করবেন, গুগলে সার্চ করবেন বাংলাদেশে টপ এসিও কারা কারা আছে। বাংলাদেশে বিশ্বে খুঁজবেন, বিশ্বে খুঁজলে পেয়ে যান বাংলাদেশের ভিতরে কারা আছে, এসি এক্সপার্ট কারা আছে, গুগলে খুঁজবেন। এসিও অনেক প্রকার এসিও আছে। এসিও জগৎটা বললাম না অনেক বড়, এসিও অনেক প্রকার এসিও আছে।
এসইও শব্দটা সম্পর্কে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আমরা সহজে বলে দিতে পারি। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা যে কত বড় দুনিয়া, কত বড় জগৎ, সেটা যে কাজ করে সে জানে। প্রতিটা ক্ষেত্রে এসইও করতে হয়, প্রতিটা জায়গায় এসইও আছে, প্রতিটা ক্ষেত্রে আমাদের এসইও করতে হয়। এটা আপনাদের রিলেটেড কোনো কাজ না, আপনাদের কাজ নেই। এসইও কি আপনার রিলেটেড কোনো কাজ? এসইও কাজ যদি কেউ এক্সপার্ট থেকে থাকেন সে অফার করবেন, সমস্যা নেই। আমি আপনাদের বলেছি আপনাদের রিলেটেড যদি কোনো কাজ থাকে, যে কাজগুলো আপনারা পারেন, শুধুমাত্র তাকেই অফার করেন, সমস্যা নেই। ভাই আপনাদের ডেমোটা দেখাচ্ছি কিভাবে অফার করতে হয়। আমি কি আপনাদের বলেছি যে এটা রিকোয়েস্ট করে দেন এখনই? আপনারা আমার কাছে জিজ্ঞেস করলেন যে ভাই অফার কিভাবে করব, অফার কিভাবে দিতে হয়, সেটাই আমাকে জিজ্ঞেস করলেন। বললাম যে অফারে যান, আমি ডেমো অফার দিচ্ছি আপনাদেরকে, এইভাবে করে আপনারা অফারটা সেন্ড করবেন। আমি বলিনি যে এই অফারটা সেন্ড করে দেন আপনারা।